হ্যালো বন্ধুরা, আমি হারুন। এটা তোমাদের ইউটিউব চ্যানেল হারুন বায়োজন। আজকে এই ভিডিওতে আমি ক্লাস 11-এ চ্যাপ্টার নম্বর 15 বডি ফ্লুইড অ্যান্ড সার্কুলেশনের আরএইচ গ্রুপিং সিস্টেম নিয়ে আমরা আলোচনা করব। অর্থাৎ রক্তের যে একটা গ্রুপ ফ্যাক্টর রয়েছে, আরএইচ ফ্যাক্টর, রেসাস ফ্যাক্টর, সেটা নিয়ে আজকে আলোচনা করব। তো আরএইচ ফ্যাক্টরটা আমাদের পড়া কেন প্রয়োজন, আরএইচ ফ্যাক্টর কেন আমাদের টেস্ট করা খুব দরকার, সেটা আমরা দেখব এখানে। বলছে অ্যানাদার অ্যান্টিজেন, কারণ এর আগে আমরা পড়লে এবিও ব্লাড গ্রুপ কি পড়েছিলাম, যে এ তোমার এ গ্রুপে ব্লাড গ্রুপ এতে এন অ্যাসিটাইল গ্যালাক্টোসামিন থাকছে এক্সট্রা, বি ব্লাড গ্রুপে কি গ্যালাক্টোজ একটা অ্যান্টিজেন থাকছে। তাহলে আরেকটা আরবিসি লোহিত রক্তকণিকার উপরে, এই লোহিত রক্তকণিকার উপরে আরেকটা অ্যান্টিজেন থাকলে তার নাম হচ্ছে আরএইচ ফ্যাক্টর। কারণ আমরা এ ব্লাড গ্রুপের কি পেয়েছিলাম, এন অ্যাসিটাইল গ্যালাক্টোসামিন বিয়ের উপর কি পেয়েছিলাম, বিয়ের পেয়েছিলাম আমরা গ্যালাক্টোজ বলে আমরা এবি ব্লাড গ্রুপটা ভাগ করেছিলাম এবিও, এবি অ্যান্ড ও। ওকে, কিন্তু এখানে আরেকটা ফ্যাক্টর থাকছে, সেটা হচ্ছে তোমার আরবিসির উপর এগুলো থাকছে ভাবে এই ফ্যাক্টরগুলো। তা এখানে আরেকটা ফ্যাক্টর হচ্ছে আরএইচ ফ্যাক্টর বা রেসাস ফ্যাক্টর। ওই জন্য বলছে অ্যানাদার অ্যান্টিজেন্স, দ্য আরএইচ অ্যান্টিজেন সিমিলার টু ওয়ান প্রেজেন্ট ইন রেসাস মাঙ্কি। তাহলে সাউথ আফ্রিকার যখন রেসাস মাঙ্কি বলে এক ধরনের মাঙ্কি পাওয়া যায়, বাদর পাওয়া যায়, প্রথম সাউথ আফ্রিকায় ডিসকভার হয়েছিল, যেখানে তোমার এই আরএইচ ফ্যাক্টরটা প্রেজেন্ট থাকছে, ওই জন্য নাম হচ্ছে আরএইচ। ইট অলসো অবজার্ভড অন দ্য সারফেস অফ আরবিসি অফ মেজরিটি নিয়ারলি 80% অফ হিউম্যানস। তাহলে আরএইচ পজিটিভটা আমাদের 80% মানুষের ক্ষেত্রে আরএইচ পজিটিভ হচ্ছে, হলো। সাচ ইন্ডিভিজুয়ালস আর কল্ড আরএইচ পজিটিভ। তাহলে 80% পিপলস হচ্ছে আরএইচ positive, and those in whom this antigen is absent are called Rh negative. Rh negative, and Rh negative person, if exposed to Rh blood, will form specific antibodies against Rh antigen. তাহলে একটা Rh নেগেটিভ ব্যক্তির মধ্যে যদি আরএইচ পজিটিভ ব্লাড গ্রুপ ঢুকানো হয়, তাহলে নেগেটিভ ব্যক্তিরা কি করবে, অ্যান্টিআরএইচ অ্যান্টিবডি তৈরি করবে, শরীরের মধ্যে অ্যান্টিআরএইচ অ্যান্টিবডি তৈরি করে। দেয়ারফর আরএইচ গ্রুপ শুড অলসো বি ম্যাচড বিফোর ট্রান্সফার। ওই জন্য কি করা হচ্ছে, যে যখন ব্লাড ট্রান্সফিউশন হবে, তখন এবিও ব্লাড গ্রুপের সঙ্গে সঙ্গে আমাদের আরএইচ ব্লাড ফ্যাক্টরটাকেও নির্ধারণ করতে হবে। A special case of Rh incompatibility mismatching has been observed between the Rh negative blood of pregnant mother with the Rh positive blood of the fetus. এই যে ইনকম্প্যাটিবিলিটি মানে মিসম্যাচ, এটা প্রথম দেখতে পাওয়া গেছে কার মধ্যে সমস্যাটা, যে একজন মেয়ে রয়েছে, একজন মাদার রয়েছে, প্রেগনেন্ট মাদার, যে Rh নেগেটিভ, আর একজন ফাদার রয়েছে যে হচ্ছে Rh পজিটিভ। ক্লিয়ার? Rh antigens of the fetus do not get exposed to the Rh negative blood of the mother in the first pregnancy, as the two bloods are well separated by the placenta. বলছে কি Rh antigen of the fetus do not get exposed to the Rh negative blood of the mother in the first pregnancy, as the two bloods are well separated by the placenta. কারণ যখন মা হচ্ছে Rh নেগেটিভ, বাবা Rh পজিটিভ, বাবার যে শুক্রাণু সেটা হচ্ছে Rh পজিটিভ, মায়ের মধ্যে যখন শুক্রাণুটা ডেভেলপ করবে, তো ফার্স্ট প্রেগনেন্সির ক্ষেত্রে এই ফেটাসের ব্লাডটা, ফেটাসের সমস্যা হবে না, কিন্তু সেকেন্ডের ক্ষেত্রে সমস্যা হবে। এখানে কি হচ্ছে, যখন Rh পজিটিভ রয়েছে ফেটাসের মধ্যে, প্লাসেন্টার মাধ্যমে ব্লাডটা যখন ট্রান্সফিউজ হচ্ছে কার সঙ্গে, মায়ের সঙ্গে, তো মায়ের রয়েছে Rh পজিটিভ, Rh নেগেটিভ, Rh ফ্যাক্টর নেই, এর Rh পজিটিভ। তো মায়ের শরীর কি করছে, মায়ের শরীর প্রথম বাচ্চাটা কিন্তু নর্মাল হবে, কিন্তু প্রথম বাচ্চাটা যে পজিটিভ আরএইচ ফ্যাক্টর ছিল, সেটা মায়ের শরীরে কিন্তু অ্যান্টি-আরএইচ অ্যান্টিবডি, এই যে পজিটিভ ফ্যাক্টরগুলো মিলে কি তৈরি করে দিচ্ছে, অ্যান্টি-আরএইচ অ্যান্টিবডি তৈরি করছে এখানে মায়ের শরীরে। বলে সেকেন্ড ভ্রূণ যখন আবার আসছে, তার আগে থেকে কি তৈরি আছে, অ্যান্টি-আরএইচ অ্যান্টিবডি আমার তৈরি হয়ে আছে। তার ফলে কি, যখনই
বাচ্চাটা আসছে তখন সেই অ্যান্টিবডি সে বাচ্চাটাকে কি করছে, যেহেতু আরএস ফ্যাক্টর রয়েছে সেটা অ্যান্টিজেন শনাক্তকরণ করছে এবং সে বাচ্চাটার ব্লাডকে ডিস্ট্রাকশন করছে, হিমোলাইসিস করে দিচ্ছে। এটাকে বলা হচ্ছে এরিথ্রোব্লাস্টোসিস ফিটালিস। হাউএভার, during the delivery of the first child, there is a possibility of exposure of the maternal blood to small amounts of the Rh positive blood from the fetus. কিন্তু যখন আমাদের ফার্স্ট প্রেগনেন্সির ক্ষেত্রে যখন ডেলিভারি হচ্ছে বাচ্চারা, অর্থাৎ লেবার যখন পার্চুরেশন হচ্ছে, সেই সময় কি হচ্ছে যে কিছু পরিমাণ ব্লাড, ফেটাসের ব্লাড মায়ের ব্লাডের সঙ্গে প্লাসেন্টার দ্বারা মিক্সড হয়ে যাচ্ছে। In such cases, the mother starts preparing antibodies against Rh antigen in her blood. তারপরে কি হচ্ছে, মায়ের বডিতে অ্যান্টিবডি তৈরি হতে শুরু করে দিচ্ছে। In case of her subsequent pregnancies, the Rh antibodies from the mother can leak into the blood of the fetus, Rh positive, and destroy the fetal RBC. এবার নেক্সট যখন চাইল্ড আসছে, নেক্সট যতবার চাইল্ড আসবে, যেহেতু মায়ের বডিতে অলরেডি আরএচ অ্যান্টিবডি তৈরি হয়ে আছে, তাই যখনই তোমার আরএচ পজিটিভ অ্যান্টিবডি মানে ফেটাস আসবে, সে আরএচ অ্যান্টিবডি কি করবে, সে ফেটাসটাকে তোমার নষ্ট করে দিবে, ওর আরবিসিগুলোকে ভেঙে দিবে। দিস কুড বি ফাটাল টু দ্য ফেটাস অর কুড কজ সিভিয়ার অ্যানিমিয়া। এবার লোহিত রক্তকণা যদি ভেঙে যায় বা না থাকে তাহলে কি হবে, অ্যানিমিয়া বা রক্তাল্পতা রোগ দেখা দিবে, যার ফলে বাচ্চার মধ্যে একটা সিভিয়ার জন্ডিস হবে। জন্ডিস মানে কি, যেখানে আমাদের আরবিসিগুলো বেশি বেশি মাত্রায় ভেঙে যাচ্ছে। জন্ডিসটা হচ্ছে সিভিয়ার লেভেল অফ অ্যানিমিয়া। দিস কন্ডিশন ইজ কল্ড এরিথ্রোব্লাস্টোসিস ফিটালিস। এরিথ্রো মানে হচ্ছে এরিথ্রোসাইট, লোহিত রক্তকণিকা। ব্লাস্টোসিস মানে হচ্ছে ব্লাস্ট হয়ে যাওয়া অর্থাৎ ফেটে যাওয়া, আর ফিটালিস মানে হচ্ছে ফেটাস বা ভ্রূণ। দিস ক্যান বি অ্যাভয়েড by administering anti-Rh antibodies to the mother. তাহলে কি হচ্ছে, এটাকে আগে থেকে আমরা ইনজেকশনের মাধ্যমে যখন অ্যান্টি-Rh অ্যান্টিবডি যদি মায়ের বডিতে আগে থেকে দেওয়া হয়ে যায়, তাহলে কিন্তু সেটা আর সমস্যা তৈরি করবে না ইমিডিয়েটলি আফটার ডেলিভারি অফ দ্য ফার্স্ট। তাহলে যখন ফার্স্টের ক্ষেত্রে প্রথম বাচ্চা নর্মাল হয়ে গেল, কিন্তু প্রথম বাচ্চার ব্লাডটা কি ওরা মায়ের বডিতে অ্যান্টি-Rh অ্যান্টিবডি তৈরি করবে, যেটা তৈরি করতে যদি না পারে সেই জন্য কি করে বাইরে থেকে অ্যান্টি-Rh অ্যান্টিবডি ইনজেকশন করে দিতে হবে, যাতে মা আর সে অ্যান্টিবডি তৈরি করতে না পারে, পরবর্তী বাচ্চাগুলো যাতে সেফ থাকে। কথাটা ক্লিয়ার হলো যে আমাদের বডিতে লোহিত রক্তকণিকার উপরে আরএচ পজিটিভ আরএচ অ্যান্টিজেন থাকে। আরএচ রেসিস মাঙ্কি থেকে পাওয়া প্রথম এক ধরনের অ্যান্টিজেন। তো এই অ্যান্টিজেনটা কি করছে, যাদের ক্ষেত্রে প্রেজেন্ট থাকছে আরএচ পজিটিভ, না থাকছে আরএচ নেগেটিভ। এটা সমস্যা, এটা নির্ধারণ করার দরকার হচ্ছে কারণে যে যখন কোনো বাচ্চা আরএচ পজিটিভ হচ্ছে আর মা হচ্ছে আরএচ নেগেটিভ, মানে বাবা হচ্ছে আরএচ পজিটিভ, মা হচ্ছে আরএচ নেগেটিভ। এবার যখন বাবার শুক্রাণু মায়ের মধ্যে যাচ্ছে, তখন কি হচ্ছে, প্রথম বাচ্চার ক্ষেত্রে তোমার বাচ্চাটা সুস্থ হচ্ছে, কিন্তু মায়ের বডিতে আরএচ নেগেটিভ, তো ফেটাসের ডেলিভারির সময় ফেটাসের কিছু ব্লাড মায়ের সঙ্গে মিশে যাচ্ছে, যার ফলে অ্যান্টি-Rh অ্যান্টিবডি মা তৈরি করছে। পরবর্তী বাচ্চাগুলো যখন হচ্ছে আরএচ পজিটিভ যদি হয়, তাহলে কি হচ্ছে, তাদের আরবিসিকে সে অ্যান্টিবডি ধ্বংস করে দিচ্ছে। এটাকে বলা হচ্ছে এরিথ্রোব্লাস্টোসিস ফিটালিস। তাই আগে এটাকে ডিটারমাইন করার ভাগ করে তাকে অ্যান্টি-Rh অ্যান্টিবডির ইনজেকশন আগে থেকে লাগিয়ে মাকে দিয়ে দিতে হবে, যার ফলে সেই অ্যান্টিবডিটা আর তৈরি হবে না, পরবর্তী ভ্রূণগুলো তোমার ঠিক থাকবে। আশা করি তোমরা এই জিনিসটা বুঝতে পেরেছো। তো ভিডিওটি দেখার জন্য তোমাদের ধন্যবাদ।